হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে আবারও আমার বারান্দা থেকে ডাটা তুলে নিচ্ছি। তো ডাটা খেয়ে যেন শেষই করতে পারছি না, এত এত ডাটা ধরেছে আমার বারান্দায়। আমি যতবারই ডাটা তুলে নিই, আবারও কয়েকদিন পর এসে দেখি ডাটাগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর কতগুলো ডাটা ধরে আছে। তো ওখান থেকে ডাটা তুলে নিয়েছি, আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন, আবার এখান থেকেও ডাটা তুলবো। দুই ব্যাগের মধ্যে মাটি দিয়ে আমি ডাটা লাগাইছি। তো ডাটা খেয়ে তো আমি শেষই করতে পারি না, 2-4 দিন পর পরই ডাটাগুলো এত বড় বড় হয়ে যায়। এখন তো প্রতিদিনই বৃষ্টি হয়, আর বৃষ্টির পানি পেয়ে পেয়ে ডাটাগুলো আরও বড় হয়ে গেছে, এত তাড়াতাড়ি বড় হয়ে যায় যে আমি খেয়েও শেষ করতে পারি না। 3-4 দিন পর পরই আমি ডাটা তুলে নেই কতগুলা করে, আর মাছ দিয়ে রান্না করি। এই যে দেখতে পাচ্ছেন, আজকেও কতগুলা ডাটা তুলে নিব, 2 সাইডে থেকে ডাটা তুলে নিব, তাহলে অনেকগুলা ডাটা হয়ে যাবে। তো এখান থেকে কিছু ডাটা আমি ছোট ছোট আছে, ওগুলো আমি তুলবো না, বড় সাইজেরগুলাই তুলে নিচ্ছি। ওই ছোটোগুলোও আবার 3-4 দিন পর এসে দেখবো আবার ওগুলোও এত বড় বড় হয়ে গেছে। কি বলবো, ডাটা খেয়ে আমি শেষ করতে পারি না। এই যে দেখেন, আজকেও কতগুলা ডাটা তুলে নিয়েছি, সব ডাটাই তুলে নিয়েছি, কয়েকটা ডাটা রেখে দিয়েছি। আর এই ছোটো ডাটাগুলো একটু উঠে গিয়েছিল, সেগুলো আবার মাটি দিয়ে ভালোভাবে বুনে দিচ্ছি। আর এই বড় বড় ডাটাগুলোতে ফুল চলে এসেছে, সেই ফুলে থেকে বিচি হবে আবারও, তো সেই বিচি থেকে আবারও আমি ডাটা গাছ লাগাতে পারবো। এজন্য এগুলা বীজ হিসাবে রেখে দিয়েছি। এই যে দেখেন, কতগুলা ডাটা তুলে নিলাম। ডাটা তোলার পরে সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে আবার মার্কেটে গিয়েছিলাম। আর এই যে দেখেন, ঝুলন্ত লতাপাতা নিয়ে এসেছি আমার কিচেনের জন্য, আর ফ্রাই প্যান কিনে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে টপারের নন স্টিক ফ্রাই প্যান। তো আমি কখনো এই পর্যন্ত নন স্টিকের ফ্রাই প্যান ইউজ করি নাই, রান্নাবান্না করি আমি দস্তার কড়াই, সিলভারের হাঁড়ি পাতিলেই। তবে নন স্টিকের ফ্রাই প্যান আমার এই ফার্স্ট টাইম কিনা হলো। তো টপার এই কিনে দেখলাম কেমন হয়। তো দাম কিন্তু এগুলার ফিক্সড দেওয়াই থাকে, 1200 টাকা ফিক্সড দেওয়াই আছে। তবে ভাইয়াটা আমার কাছ থেকে 100 টাকা কম রাখছে এই ফ্রাই প্যানটার। আর এই ফ্রাই প্যানটা 750 টাকা দাম ছিল, 50 টাকা আমার কাছে কম রাখছে, 700 টাকা রাখছে ছোটো ফ্রাই প্যানটা। আর এই যে একটা খুন্তি নিয়ে এসেছি, এগুলাকে কি বলে আমি নিজেও জানি না। তো এগুলা ফ্রাই প্যানের জন্য বেস্ট। তো 150 টাকা চাইছিল, 120 টাকা দিছি ভাইয়াকে। আর এই যে দেখেন, মেয়ে বলল যে আম্মু তুমি নতুন ফ্রাই প্যান এনেছো যখন, এটার মধ্যে রান্না করো। ডাটা তুলে নিয়েছিলাম বিকালবেলা, তো সেগুলাই আজকে আমি এই ফ্রাই প্যানে রান্না করব, শুটকি দিয়ে রান্না করব। সবসময় তো মাছ দিয়ে রান্না করে খাই, তো আজকে ভাবলাম ডাটা দিয়ে একটু অন্যরকম রেসিপি বানাবো। তো এইগুলো হচ্ছে চেলা মাছের শুটকি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে প্রথমে তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর লবণ, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমি কষিয়ে নিব। আমি কিন্তু শুটকি তরকারিতে আদা বাটা খাই না গাইস, আপনারা খান কিনা জানি না, তবে শুটকিতে আদা বাটা দিলে না শুটকির যে একটা ফ্লেভার ওটা থাকে না। তো এই যে দেখেন, কাঁঠাল বিচি দিয়ে তারপরে এই যে ডাটা, আমার গাছের ডাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো শুটকির তরকারি হচ্ছে রাতে, এর সাথে একটু ভাবলাম তরকারি আর রান্না করবো না, রাতের বেলা যেহেতু খাবো, বেশি ঝামেলা করে লাভ নেই। তো আমি এই যে আরেকটা আমার ফ্রাই প্যানের মধ্যে নতুন এনেছি, সেটার মধ্যে একটু মুরগির মাংস ভাজতেছি। তো দেখেন, এই নন স্টিকের ফ্রাই প্যানে আমি আগে কখনো রান্না করি নাই, লো হিটে রান্না করলে ভালো হয়। তো আমার এত সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে, ভালো লাগছে না না, সেজন্য আমি দস্তার কড়াইতে আবার দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলা, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি একেবারে চুলার আঁচটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার অত সময় ধরে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে না। আসল কথা কি, সিলভার আর দস্তার কড়াইতে রান্না করতে যতটা সুবিধা, যত তাড়াতাড়ি হয়ে যায়, ননস্টিকের ফ্রাই প্যানে একটু লেটই লাগে রান্না করতে, কি বলে না পুরা, তাই না? আসল কথা কি, ওই যে কথায় বলে না, বাঙালির পেটে ঘি হজম হয় না, আমার অবস্থাও তাই। কম দামি হাঁড়ি পাতিলে রান্না করতে করতে এখন দামি হাঁড়ি পাতিলে রান্না করতে গিয়ে সহ্যই হচ্ছে না। তবে যাই হোক, কি বলবো, এসব ননস্টিকের ফ্রাই প্যান দিয়ে রান্নার ভিডিও করলে কিন্তু অনেক অনেক ভিউজ আসে, আর সিলভারের হাঁড়ি দিয়ে রান্নার ভিডিও করলে কিন্তু কেউ দেখতেই চায় না।